আসসালামু আলাইকুম। আজ বাঙালির পুঁইশাক ভাজি নিয়ে হাজির হলাম। পুঁইশাক এমন একটা সবজি যা যে কোনো কিছু করে রান্না করা যায়। মাছের সাথে ভাজি, ডাল দিয়ে রান্না, নিরামিষ রান্নায় সব কিছুতেই বনিবনা। তো আজকে আমি ভাজি করছি, আর পুঁইশাক আমার খুব পছন্দের সবজি। খুব সাধারণভাবে এই রান্নাটা আমি করছি। তো এখানে আমি 1 আটি পরিমাণ পুঁইশাক নিয়ে নিলাম, আর এটা কতটুকু ওজনের আমি ঠিক বলতে পারবো না। তো এখন আমি ডাটা থেকে সমস্ত পুঁই পাতা আমি এইভাবে এখন ছাড়িয়ে নিব গোটা গোটায়। আর আমি সব সময় সবজি গোটা ধুয়ে রান্না করার চেষ্টা করি। তো আমি এগুলো গোটা পাতা ছাড়িয়ে নিচ্ছি। এগুলো আমি খুব ভালো মতো যাতে ধুয়ে নিতে পারি। ধুয়ে পানি ঝরিয়ে পরে আমি টুকরো টুকরো করে কেটে নিব। এতে করে পুষ্টিগুণ রক্ষা হয়, স্বাদ গন্ধেও ভালো থাকে। তো আমি সমস্ত পাতাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। তো আমার সমস্ত পাতাগুলো এখন ছাড়িয়ে আমি এটা এখন ভালোভাবে এই যে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটা এখন একটু টুকরা করে কেটে নিব। আর সবজি একটু বড় বড় করে টুকরা করাই ভালো। রান্নার পরে এমনিতেই এগুলো অনেকটা কমে আসে। তো আমি এটা প্রায় 1.5-2 ইঞ্চি পরিমাণ টুকরো করে করে কাটছি। আসলে কি বলেন তো, সারাদিন কাপড় কাটিং করতে করতে সবজি কাটিংয়েও আমি ইঞ্চি টেপের ব্যবহারটা করে ফেলি। তো যাই হোক, আমি 2 ইঞ্চি করেই প্রায় এগুলো কেটে নিলাম। আর এখানে আমি পুঁইশাকের ডাটাগুলো একদম সাইজ মতো করে কেটে নিয়েছি। আর ডাটা কিছুটা মোটা থাকে, অনেকটা ছোট থাকে কোনোগুলো। তো যেগুলো একটু মোটা মোটা সেগুলো আমি মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি যেন সমানভাবে সিদ্ধ হয়। আর আমি একটা আলু নিয়েছি, একটু বড় সাইজের, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পুঁইশাকটা একটু কম দেখে আমি এখানে একটু আলুর ব্যবহারটা করছি। আর এখানে আমি নিয়েছি কাঁচামরিচ চিড়ে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়েছি। এখন আমি শাকটা সিদ্ধ দেবো, এই জন্য চুলায় আমি 1/2 কাপ পরিমাণ পানি দিলাম। আর পানিটা এখানে খুব কম করে দিতে হবে। আমি ব্যালেন্স করে রান্নাটা আমি কিভাবে করব সেটাই আমি দেখাচ্ছি। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর যে কাঁচামরিচ চিড়ে নিয়েছিলাম ওখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম। আর রসুন কুচি দিয়ে দিলাম অর্ধেকটা। আর এখানে আমি কিঞ্চিত পরিমাণ হলুদের ব্যবহার করেছি, চাইলে না করলেও চলবে, সমস্যা নেই। তো এখানে আমি এই যে ডাটা আর আলুগুলো এখন আমি আগে দিয়ে দিলাম, কারণ এগুলো আমি এখন একটু আগে সিদ্ধ করে নিব। আমরা যদি একসাথে সিদ্ধ হতে দেই সেই ক্ষেত্রে শাকটা আগে গলে যাবে আর এগুলো শক্ত থেকে যাবে। এতে করে শাকের কালারও নষ্ট হয়ে যাবে, স্বাদেরও ঘাটতি পড়ে যাবে। তো আমি এগুলো এখন একটু আগে সিদ্ধ করব, এই জন্য 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে এটা আমি আবার এখন নেড়ে দিচ্ছি। আর কখনও আমরা সবজি সিদ্ধ করে পানি ফেলে দেই না। সব সময় সবজির পানি দিয়েই আমি সব সময় যে কোনো কিছু রান্না করি। ফেলে দিলে পুষ্টিগুণও নষ্ট হয়ে যায় আর স্বাদ গন্ধ কিছুই থাকে না। তো আমি এটা যখনই 60-70% মতো সিদ্ধ হবে ডাটা আর আলু, তখন আমি এই যে পাতাগুলো দিয়ে দিব। এতে করে সমানভাবে আমার সবজিটা সিদ্ধ হবে, কালারও অটুট থাকবে। তো এখন শাক দিলে এখন কড়াইতে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হয়। তো এখন আমি জাস্ট 1 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে হাই হিটে জাল করে নিব। তো 1 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। আর এতে কোনো ঢাকনা ব্যবহার করা যাবে না, বেশি ঢাকনা ব্যবহার হলে শাকের কালার নষ্ট হয়ে যায়। তো এটা এখন আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আর শাক থেকে কিছুটা পানি বের হবে, ওতেই আমার এই শাকটা সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যদি মনে করেন শাক থেকে অতিরিক্ত পানি বের হয়, সেই ক্ষেত্রে আপনারা চুলার জালটা বাড়িয়ে দিবেন, কিন্তু পানিটা ফেলে দেওয়া যাবে না কোনো মতেই। তো আমি এখন একটু ভালোভাবে নেড়ে এটা যতক্ষণ না পানি শুকিয়ে আসে সেইভাবে আমি এখন এটা সিদ্ধ করে নিচ্ছি। তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো ভাজি করার জন্য আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, চাইলে সরিষার তেল দিয়েও এই ভাজিটা করা যায়। তো 2 টুকরা আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, আর ওই বাকি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি সবই আমি এখন দিয়ে দিলাম। আর দেখেছেন আমি কাঁচামরিচটা এখানে বেশি দেইনি, আগে অর্ধেকটা দিয়েছিলাম, এখন অর্ধেকটা দিলাম। এতে করে কি হবে, আমার মরিচে সুন্দর একটা ফ্লেভার বজায় থাকবে। আর সব মরিচ যদি আমি আগে দিয়ে দিতাম সিদ্ধের সময়, তাহলে মরিচের গন্ধটা খানিকটা নষ্ট হয়ে যায়, কারণ কাঁচা মরিচে সুন্দর একটা ফ্লেভার থাকে। সবসময় আমি চেষ্টা করি রান্নার শেষ পর্যায়ে কিছুটা মরিচ ব্যবহার করার জন্য, এতে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর শুকনো মরিচটা দিয়েছি এখানে, কেউ যদি পরিবারে বেশি ঝাল খেতে চায় সেক্ষেত্রে মরিচটা মেখে সে খেতে পারবে। তাছাড়া শুকনো মরিচেরও একটা ভালো ফ্লেভার থাকে।
তো আমি পেঁয়াজ রসুনগুলো সম্পূর্ণ একটু ভেজে নিয়েছি ব্রাউন কালার করে, বেশি কালচে করা যাবে না, তাহলে শাক তিতে হয়ে যেতে পারে। তো এটা আমি এখন একটু ভেজে নিব 3-4 মিনিট মতো। আর এই ক্ষেত্রে লবণটাও চেক করে নেবেন, চাইলে এই পর্যায়ে একটু লবণ দিয়ে দেওয়া যাবে যদি কম হয়। তো আমার ঠিক মতো হয়েছে, আমি আর দেইনি। এটা আমি 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করে এখন এই যে ঠিক কালার, স্বাদ, গন্ধ সবই বজায় রেখে আমি এটা ইনশাল্লাহ ভাজি করে নিয়েছি। আর ভাজিটা সবচেয়ে মজা হয়, যেভাবেই আমরা ভাজি করি না কেন এটা এভাবে করলেই ভালো হয়। আর আমি আলুটা এখানে ব্যবহার করেছি, আসলে আমার শাকটা কম ছিল, আলু দিলে কিছুটা বরকত হয়, এই জন্য আমি একটু আলু দিলাম। শাক বেশি হলে আলু না দিলেও চলবে, আর আলুটা আমরা খেতে একটু পছন্দ করি। তো সবুজ সবুজ হয়ে গেল আমার পুঁইশাক ভাজি। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।